অবস্থা বজায় রাখার জন্য বলা হয়েছে। বারবার তাদেরকে বোঝানো হয়েছে যারা আন্দোলন করছে যে যেহেতু বিষয়টি আপিল বিভাগের বিচারাধীন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ দলের যারা নেতৃবৃন্দ তারা বলেছেন যে আদালত থেকে যে সিদ্ধান্ত হয় উভয় পক্ষই যেন সেই সিদ্ধান্ত মেনে নেয়। কিন্তু তারা বিভিন্ন গোষ্ঠী কর্তৃক প্ররোচিত হয়ে 2018 সালের যে প্রজ্ঞাপন সেটি পুনর্বহাল হওয়া সত্ত্বেও তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। এখন তারা দাবি শিফট করছে যে 24 ঘন্টার মধ্যে তাদের পার্লামেন্টে আইন করে দিতে হবে। আমি বিভিন্ন জায়গায় বলেছি যে একটি অবাস্তব দাবি, কারণ এই বিষয়ে আইন হওয়ার মতো বিষয় এটি না, এটি প্রজ্ঞাপন দিয়েই যথেষ্ট যদি করতে হয়। আর যখন বিচারাধীন একটি বিষয় আপিল বিভাগের, তখন এই ব্যাপারে পার্লামেন্ট অথবা নির্বাহী বিভাগ কোনো পদক্ষেপ নিতে পারবে না। কিন্তু তারা শুধুমাত্র আন্দোলনের স্বার্থে কিছু উচ্ছৃঙ্খল আন্দোলনকারী তারা শাহবাগ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আন্দোলন চালিয়ে যাচ্ছে। সবচেয়ে লজ্জাকর ঘৃণার কথা হচ্ছে যে গত পরশুদিন রাতে বিকালে মাননীয় প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে একটা ইকুয়েশন বলেছেন, একটা প্রশ্নের ভিত্তিতে, যে আপনার সামনে যদি মুক্তিযোদ্ধার সন্তান বা নাতি নাতনি থাকে আর সেই ময়তে যদি আরেকজন রাজাকারের সন্তান বা নাতি নাতনি থাকে, তাহলে আপনি কাকে বেছে নেবেন? এবং মেধার প্রশ্নে উনি যা বলেছেন যে মুক্তিযোদ্ধা আর মুক্তিযোদ্ধারাই মেধাবী, অথবা মুক্তিযোদ্ধাকেই বেছে নিব, মুক্তিযোদ্ধার সন্তানকে বেছে নিব, আমি কি রাজাকারকে বেছে নিব? এই উত্তর বলার সাথে সাথেই তারা রাত্রে ফেটে পড়েছে এবং তারা মাননীয় প্রধানমন্ত্রীকেও অশালীন ভাষায় কথা বলেছে মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে। সেই সাথে তারা নিজেদেরকে তুই কে আমি কে নিজেদেরকে রাজাকার বলে সম্বোধন করেছে এবং তারা রাজাকার হিসেবে এখন আন্দোলনটিকে চালিয়ে নিতে চায়। তো আপনারা জানেন যে স্বাধীনতার পক্ষের শক্তি যারা, মুক্তিযোদ্ধাদের সন্তান যারা, এবং বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ যারা মুক্তিযুদ্ধের স্বাধীনতার পক্ষের শক্তি, এই শব্দটি শোনার পর সঙ্গত কারণেই তাদের একটি হৃদয়ে রক্তক্ষরণ হয়। শহীদদেরকে, মুক্তিযুদ্ধের শহীদদেরকে, মুক্তিযোদ্ধাদেরকে এর মাধ্যমে অপমান করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি বিশ্ববিদ্যালয়ে যারা পড়ালেখা করে, তারা যদি যে বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা, ভাষা আন্দোলন সহ আমাদের প্রগতিশীল সকল সংগ্রামের অংশীদার, সেখানে পড়ালেখা করে যদি তারা নিজেদেরকে রাজাকার বলে দাবি করে আন্দোলন চালায়, তাহলে ধরে নিতে হবে তাদের পিছনে কোনো অশুভ শক্তি কাজ করে যাচ্ছে শুধু সরকারকে অস্থিতিশীল করার জন্য। আমরা বিশেষ করে নিজেদেরকে রাজাকার বলে স্বাধীনতা বিরোধী স্লোগান দেওয়ার বিষয়টিকে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নিন্দা জানাই, তীব্র নিন্দা জানাই এবং ধিক্কার জানাই, এবং আমরা তাদেরকে আবার অনুরোধ করব যে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থেকে আন্দোলন প্রত্যাহার করে আদালতের সিদ্ধান্তের প্রতি অপেক্ষা করার জন্য। ধন্যবাদ সবাইকে। নেওয়ার কোনো পরিকল্পনা নেই, কারণ জাজমেন্ট মাত্র পাবলিশ হয়েছে, সার্টিফাইড কপি লাগবে, তারপর সিপি ফাইল করতে হবে, আলটিমেটলি 7 আগস্ট পর্যন্তই যেতে হবে। এটা সম্পূর্ণই অযৌক্তিক, অসাংবিধানিক এবং বেআইনি। কারণ হচ্ছে যে আন্দোলনকারীরা আন্দোলন করবে তাদের একটা রাইট কজের জন্য, তাদের একটা বৈধ দাবির জন্য বা একটি যৌক্তিক দাবির জন্য। যে দাবিটা তারা করছে যে একটি মামলা যখন অ্যাপিলেট ডিভিশনে বিচারাধীন, তারা আবার যুক্তিও দিচ্ছে যে সমস্ত কোটাপতা তো আর বিচারাধীন না, বিচারাধীন হচ্ছে 18 সালের প্রজ্ঞাপনটি বিচারাধীন, সমস্ত কোটাপতা তো বিচারাধীন না। এটা একটা ভুল ব্যাখ্যা, ভ্রান্ত ব্যাখ্যা তারা পেয়েছে কারো কাছ থেকে, অথবা তারা নিজেরাই দিচ্ছে। কারণ যেহেতু সমস্ত কোটাপতাটাই বাতিল করে আবার সমস্ত কোটাপতাটাকে রিভাইজ করেছে হাইকোর্টের জাজমেন্ট, সুতরাং এটাকে এক্সামিন করতে হলে অ্যাপিলেট ডিভিশনকে এক্সামিন করতে হবে। আদালতের কার্যধারা বা প্রসিডিংস তো তাদের জন্য বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, বরঞ্চ আদালতের কার্যধারা এবং প্রসিডিংসের জন্য তারা তাদের আন্দোলন বাড়িত রাখার যথেষ্ট সুযোগ রয়েছে। আর তারা যেটা বলছে নির্বাহী বিভাগ, তারা কিন্তু এই দাবিতে এখন নাই। গতকাল পর্যন্ত তারা বলেছে 24 ঘন্টার মধ্যে পার্লামেন্টে তাদেরকে আইন করে দিতে হবে। তা আপনারাও জানেন, আমি বলেছি যে এই বিষয়টি আইন প্রণয়নের কোনো বিষয় না, এটি হলো প্রজ্ঞাপনের বিষয়, এবং যদি আদালতের সিদ্ধান্তের পর নির্বাহী বিভাগ যখন করবে, প্রজ্ঞাপনের মাধ্যমে করবে। তাদের অযৌক্তিক দাবি, এটা অসাংবিধানিক দাবি, এটা মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। মনে হয় না এবং ঠিকও হবে না। কারণ হচ্ছে যে হাইকোর্ট ডিভিশন থেকে আপনার যে জাজমেন্ট, আমরা যে জাজমেন্টটি পেয়েছি, ওখানে বলা হয়েছে সরকার নির্ধারণ করবে।
শিক্ষার্থীদের সাথে যদি আপনি তাদের আন্দোলনের দেখেন, তাহলে তারা কিন্তু শুধুমাত্র 5% কোটার কথা বলছে। এখন 5% ডিস্ট্রিবিউশন কিভাবে হবে সেটাও কিন্তু তারা বলে নাই। এখন এটা তারাও কিন্তু আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চাচ্ছে। অ্যাপিলেট ডিভিশনের কিন্তু অনেকগুলি সুযোগ রয়েছে। অ্যাপিলেট ডিভিশন প্রয়োজনে এই মুহূর্তে কিছু কোটা রেখে সংস্কার করে দিতে পারে এবং পরবর্তীতে নির্বাহী বিভাগের হাতে দিয়ে দিতে পারে, এবং এটা একটা পলিসি ম্যাটার হিসাবে অ্যাপিলেট ডিভিশন যে কোনো রকম সিদ্ধান্ত কিন্তু দিতে পারে। তো যেহেতু বিষয়টি আপিল বিভাগের বিচারাধীন, আমি আর মেরিট সম্পর্কে কিছুই বলতে চাচ্ছি না। শুধুমাত্র এইটুকু বলতে চাচ্ছি যে আন্দোলনকারীদের এমন কোনো তাড়া নেই যে 7ই আগস্টের আগেই তাদের সিদ্ধান্ত দরকার। তাদেরকে বলা হয়েছে ক্লাসে ফিরে যাওয়ার জন্য, তারাও বলছে তারা ক্লাসে ফিরে যাবে, কিন্তু তারা আদালতের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবে না। এটা কিন্তু একটি গণতান্ত্রিক রাষ্ট্রে একটি অগণতান্ত্রিক দাবি। কারণ আপনি যদি গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করেন, তাহলে আপনাকে একটি গণতান্ত্রিক দাবি করতে হবে যেটি আইন এবং সংবিধান সম্মত। এখন আদালতের রায় আপনি মানবেন না, আদালতের প্রতি আপনার আস্থা নেই, আদালতে আসবেন না, এইটা বলাটাই তো একটা বড় অন্যায়। আপনি এটা কি করে বলেন? হাইকোর্টের রায়টি যেহেতু আপিল বিভাগে, আমি রায়ের খুব মেরিটে ঢুকছি না, বাট হাইকোর্টের রায়ের যে যুক্তি, ডেফিনেটলি যুক্তি সঠিক।